আল্লাহ বলেন তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়ো, জান্নাতের দিকে দৌড়ো। ক্ষমার কথা বলছেন আগে আর জান্নাতের কথা বলছেন পরে। তার রহস্য হইল যতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যাইতে পারবে না। ঠিক না বেটি? যদি আল্লাহ ক্ষমা করে তিনি যাইতে পারবেন, আল্লাহ ক্ষমা না করলে জান্নাতে যাইতে পারবেন না। যে পাপ আমরা করছি, ঠিক না বেটি? জোরে কর। জান্নাতে যেতে গেলে আল্লাহ ক্ষমা করতে হবে। আর ক্ষমা এমন একটা জিনিস, আল্লাহ ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। গুনাহ ক্ষমা করার মালিক হলো একমাত্র আল্লাহ। ঠিক না বেটি? আপনার গুনাহ কোনো হুজুরে মাফ করতে পারবে না, আপনার গুনাহ কোনো পীর সাহেব মাফ করতে পারবে না, আপনার গুনাহ কোনো আলিম সাহেব মাফ করতে পারবে না, আপনার গুনাহ কোনো ইমাম সাহেব মাফ করতে পারবে না, আপনার গুনাহ কোনো নবী মাফ করতে পারবে না। আপনার গুনাহ মাফ করার মালিক হলো একমাত্র আল্লাহ। ঠিক না বেটি? জোরে কর। কিন্তু খ্রিস্টানদের আকীদা হইল হেরার পাপ বলে হেরার পুপে মাফ করতে। এই কারণে হেরা 1 বছর গুনাহ করে পুপের কাছে যা গিয়া বলে আমরা ধর্মীয় নেতা, 1 বছর গুনাহ করছি, বেশি আমার গুনাহটি মাফ করে দে। পুপে গো গুনাহ দে মাফ করুন, $2000 লাগবো। কোয়াজা $2000 লাগবে 1 বছর গুনাহ মাফ করাইতে গেলে। ঠিক আছে, $2000 দিলাম। $2000 দিছে গুনাহ মাফ করবার লাগি। আর বেকুফে এইটা খেয়াল করে না, হে যে আমার গুনাহ মাফ করবো, হের গুনাহ মাফ করবো কেন? মজুরে গুনাহ গেলি পুপে যে আমার গুনাহ মাফ করবো, পুপেও তো গুনাহ করে, তার গুনাহ মাফ করবো কেন? এই খেয়াল করে। কেউ গুনাহ মাফ করতে পারবে না। গুনাহ মাফ করবার মালিক হলো একমাত্র। যদি আল্লাহ গুনাহ মাফের নিয়মটা না রাখতেন, সবাই দুজকে যাওয়ার লাগলো। এখানে আমরা যারা আছি, কারণ গুনাহ করছেন এমন কোন মানুষ এখানে আছেন? আপনারা গুনাহ করছেন না? যদি গুনাহ আল্লাহ মাফ না করতো, দুজকে যাওয়া হতো। গুনাহ নাই শুধু নবীরা, নবী ছাড়া ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আলেম বলেন, হাফেজ বলেন, হাজি বলেন, গাজী বলেন, সকলের গুনাহ আছে। আছে না নাই? সবার গুনাহ আছে। নবী নাই, শুধু নবীদের গুনাহ নাই। আচ্ছা, নবীরা গুনাহ করে না কেন? এরা তো মানুষ। নবীরা গুনাহ না করার কয়েকটা কারণ আছে। একটা কারণ হলো নবীদেরকে যখন কোনো গুনাহ গ্রাস করার জন্য আসে, আল্লাহ নিজ হাতে গুনাহটারে তাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। গুনাহটা যখন নবীদেরকে ধরার জন্য আসে, আল্লাহ কুদরতি হাতে গুনাহটারে ফিরাইয়া দেয়। এই কারণে নবীরা গুনাহ করতে পারে। 2 নম্বর কারণ, উস্তাদ বা শিক্ষক যদি ছাত্রের সামনে থাকে, ছাত্র যতই দুষ্ট হোক না কেন, সে তার শিক্ষকের সামনে দুষ্টামি করার সাহস পায় না। ঠিক না বেটি? ক্লাসে দুষ্টামি করতেছে, হুজুর যখন গিয়া গলা কাটি দিয়ে হারিয়ে যায়, কোনো দুষ্টামি নাই। আমি একবার মাহফিল থেকে গেলাম মাদ্রাসাতে, তা অফিসের মধ্যে শুইলাম, দেখলাম যে দোতলাটা উড়াই নিতেছে। তখন আমি দোতলা দুটা গলাটা একটু জাহার দিছি, আমার সবাই দিয়ে ঘুমাই রয়েছে, সব ঘুমো। রে বাটপারের দল বেশ কি দোষ? আমি বললাম সব বলছি। হ্যাঁ, আগে গেলাম উড়াইলেছে, যখন হুজুরের কণ্ঠ শুনছে সব নিস্তব্ধ হয়। উস্তাদের সামনে ছাত্র অন্যায় করার সাহস পায় না। আল্লাহ হইল উস্তাদ, 1,24,000 নবী হইল ছাত্র। নবীরা সবসময় আল্লাহর দৃষ্টির সামনে উপস্থিত থাকতেন, সেই কারণে তারা গুনাহ করার সাহস পেত। ঠিক না বেটি? তাহলে আপনার মনে গুনাহ নাই? নাই নাই না আছে। যদি গুনাহ আল্লাহ মাফ না করতো, নির্ঘাত দুজকে যাওয়া লাগতো। আল্লাহকে আমি তোরারে জান্নাত দিমু, এই কারণে গুনাহ মাফের তরিকা আমি যারা জানি রাখছি কিয়ামত পর্যন্ত। ঠিক না বেটি? ওয়া মা ইয়াগফিরুল্লাহ
কি আপনার ঘুমাই গেছেন গা? আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। তাহলে এখানে যে গুনাহগুলো জীবনে করছেন মরবার আগে আগে এই গুনাহগুলো আল্লাহর দরবার থেকে ক্ষমা নিয়ে পরিষ্কার করে দিতেইব। না গেলে কবরও সাজা হইব, হাসরের সাজা হবে, জাহান্নামের সাজা হবে, ঠিক না বিদিক যেরকম। আর এইগুলি যদি দয়া বুচ্চা পরিষ্কার করে মরণ তো এই গুনার বদলার সাজা হইতো না। ওহন আমনে যদি একজনের সাথে অন্যায় করেন তার কাছে দুই চার কথা কোন লাগতো না? কেউ মুরব্বী কোন লাগবো নি? তার কাছে না বললে আপনার মাপ দিব। তা আমরা যে গুনাহ করছি আল্লাহর কাছে বলতে হবে না যে আমরা গুনাহগুলি করছি। জোরে গুনাহ গেলে কি আল্লাহ আমি গুনাহ করছি, আমি পাপ করছি, আমি অন্যায় করছি, মাফ করো, আল্লাহ মাফ করে দিই। মানে আপনি গুনাহ করবেন মাফ চাইবেন না, গুনাহ করবেন মাফ চাইবেন না, গুনাহ করবেন মাফ চাইবেন না, এমন সমস্যা শেষ ফলে কাফের হইয়া মরণের সম্ভাবনা থাকবে, ঠিক না বেটি? এখানে আমরা নবী ডেইলি 100 বার তওবা করতেন। কয়বার? আচ্ছা আমরা নবীর কোনো গুনাহ ছিল? আরো জোরে। নবী নবুয়ত পাওয়ার আগেও গুনাহ করেন নাই, নবুয়ত পাওয়ার পরেও গুনাহ করেন নাই, তওবা করছে কয়শবার? আপনি কদিন করছেন তওবা? আপনি কি নবীর দিকে বড় হয়ে গেছেন? এই কারণে আমরা এই সব জিনিসের একটা সিজন আছে। মাছ মারার একটা সিজন আছে, আমের একটা সিজন আছে, জামের একটা সিজন আছে, কাঁঠালের একটা সিজন আছে, গুনাহ মাফের একটা সিজন আছে। গুনাহ মাফের সিজন হইল রমজানের মাস। সুবহানাল্লাহ, জোরে গান, জোরে গান। এই সিজন মতে যদি আপনি আম না খান তাহলে সিজন গেলে আম পাবে? সিজন মতে জাম না খাইলে সিজন গেলে জাম পাওয়া যাবে না। গুনাহ মাফ করাইবার সিজন হইল রমজানের মাসটা। এই মাসটা যদি তুমি ভালো করে আল্লাহরে ডাক্তারও তোমার জিন্দিগির সব গুনাহ মাফ হয়ে যাবে। রমজানের মাস পাওয়ার পরে যে গুনাহ মাফ করাইতে পারলো না এই লোকটার উপরে নবীর বদদুয়া, জিবরাইলের বদদুয়া, ঠিক না বিটি? আরে এমন মাস পাইয়া তুই গুনাহ মাফ করাইতে লাগলে কেন? এই কারণে আল্লাহ তাআলা ফরমান, রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, কুল্লু আমালি ইবনি আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইল্লাস সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি। এই হাদিসটা শুনেন আপনারা। একদিন রাসূল একটা হাদিস বর্ণনা করতেছিলেন যে বনি আদমের প্রত্যেকটি নেক আমলের সওয়াব বাড়ানো হয়, বাড়াইতে 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 700 পর্যন্ত বাড়াইয়া দেওয়া হয়। আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, একবার সুবহানাল্লাহ মুখ দিয়া উচ্চারণ করতে 1 সেকেন্ড সময় লাগছে, কিন্তু এটাকে আল্লাহ বাড়াইতে 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 700 পর্যন্ত নিয়ে পৌঁছায় দেয়। আপনি 700 বার যদি সুবহানাল্লাহ বলেন 1 ঘন্টা লাগবে, আর একবার সুবহানাল্লাহ বললে 1 সেকেন্ড লাগবে। আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া, আল্লাহর এত সুন্দর ব্যবহার। তুমি একবার সুবহানাল্লাহ পড়ছো, 1 লাখ যদি তোমার ভিতরে থাকে এটা বাড়বে, আমি আল্লাহ বাড়াইতে 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 700 করে দেব। হুজুর আইলে বললে না মরে একবার আলহামদু পড়ছেন 1 সেকেন্ড সময় লাগছে। এই আলহামদুলিল্লাহর সওয়াবটাকে আল্লাহ তাআলা বাড়াইতে 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 কত দূর আমরা ঘুমিয়ে গেছেন। আচ্ছা একটা উদাহরণ শুনেন। আপনি যদি মাটির নিচে একটা দান যদি রোপণ করেন, এটার থেকে একটা জ্বালা উঠবে। এই জ্বালাটা জমিনে লাগাইলে এই জ্বালাটার থেকে 7টা সরা হবে, এক একটা সরার মধ্যে 100 দান। একটা সরার মধ্যে 100 দান হলে 7টা সরার মধ্যে
700 দান। আচ্ছা দান লাগাইছেন কটা? আরো জোরে। যে আল্লাহ একটা দান থেকে 700 দান বানাইতে পারে, ওই আল্লাহ একটা সুবহানাল্লাহরে দিয়া 700 সওয়াব দিতে পারে। ঠিক না বিলিক জোরে কর। ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। যখন নবী বলতেছে একটা আমলের সওয়াব আল্লাহ বাড়াইতে বাড়াইতে 700 করে, সাথে সাথে আল্লাহ রসুলের কাছে ওহী নাজিল করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়ানটা রাখেন। আপনি যে বলতেছেন প্রত্যেকটি নেক আমলের সওয়াব বাড়াইতে বাড়াইতে 700 বাড়ায় দেওয়া হয়, তবে একটা আমল বাদে, এটার নাম হলো রোজা। রোজার আমলের সওয়াবের কোনো 700 না, রোজার আমলের সওয়াবটা অগণিত অসংখ্য চিরকাল বাড়তে থাকে। রোজা যে আমলটা আছে, এই আমলের সওয়াব 700 না, 7000 না, 7 কোটি না, 700 কোটি বিলিয়ন না। রোজার আমলের সওয়াব অনন্ত অসীমকাল বাড়বে বাড়বে বাড়বে, তার কোনো সীমা রেখা নাই।